বন্ধুরা, আপনারা আমাকে চেনেন, আমাকে বহুজন আপনারা ভালোবাসেন বা ভালোবাসার জায়গাও দিয়েছেন। সেইখান থেকে এই চ্যানেলটা খোলা। প্রত্যেক দিনই তো চেম্বারে নতুন নতুন মানুষজনকে দেখি, তা সেই জায়গা থেকে আপনাদের এই ভিডিওটা দেওয়া। আমরা প্রত্যেকে চাই বড় হতে, প্রত্যেকে আমরা বড় কিছু করতে চাই জীবনে। কিন্তু প্রবলেম কি জানেন? এই বড় কিছু করার জায়গার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা গতানুগতিক ট্র্যাকে চলতে ভালোবাসি, 1 নম্বর। এটাও বড় সমস্যা নয়, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সমস্যা অনেক কটা রয়েছে, কিন্তু আমি পার্টিকুলার একটা দিক নিয়ে আজকে আপনাদেরকে বলবো বা আমার দৃষ্টিভঙ্গিগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ভাবতে থাকি লোকে কি বলবে, লোকে কি বলবে বা লোকে কি বলতে পারে। কিছু মানুষ আছে দেখবেন বড় বড় মানুষের উদাহরণ দেয়, বা হয়তো বংশের অনেক বড় বড় মানুষ ছিলেন বা অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন, তাদের উদাহরণ দিতে থাকেন। আলটিমেট তারা কিছু করতে পারেন না, তাদের যে কথাগুলো সেইগুলোর দ্বারা আপনারা ইনফ্লুয়েন্স হতে থাকেন বা প্রভাবিত হতে থাকেন। হয়তো একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করে তার চাকরি করতে ইচ্ছা করছে না। সে বলল তার বাবা মাকে যে আমি একটা বিজনেস করতে চাই। সেইখানেই খেলাটা শুরু হলো যে লোকে কি বলবে বা আমার ফ্যামিলির প্রেস্টিজ কোথায় যাবে বা আমার ফ্যামিলির ট্র্যাডিশন বা ধারাটা কোথায় যাবে। আমি বহু মানুষ এরকম দেখেছি, আমাদের বংশে কেউ ব্যবসা করেনি, এই কথাটা মুখ দিয়ে বেরোয়। কেউ করেনি বলে আপনার ছেলেও করবে না তার তো মানে নেই। শুনতে খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু এই কথাটা মুখ দিয়ে আমাদের বেরোয়, দেখবেন আমাদের গার্জেনদের বা আমাদেরও কোনো কোনো ক্ষেত্রে বেরোয়। লোকে কি বলতে পারে, লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে ভাবাতে আমাদের কিছু যায় আসে কি? আপনি যদি একটা জামা কাপড় ছেঁড়া পরেন, লোকে আপনাকে কিনে দিতে আসবে? আসবে না। আপনি যদি খেতে না পান, আসবে না। আপনি যদি একটা ভালো গাড়িতে না চড়তে পারেন, কোনো লোক, যে লোকটা বলছিল যে তুই কি করছিস বা তুই তোর বাবার মতো হতে পারলি না বা তুই তোর বংশের মতো হতে পারলি না, তারা দিতে আসবে কি? আসবে না। কেন ধরবো তাদের কথা? আমি এখানে দেখেছি জানেন তো, লোকে তখনই বলে যখন জলে বলতে জেলাসি ফিল করে। কেমন জেলাসি? আপনি একটা কিছু করতে চাইছেন, তারা বুঝতে পারছে যে এই জায়গাটা করলে এটা হতে পারে, তখনই কিন্তু তারা বলবে, জানে এগিয়ে যাবে আমার থেকে। আর সেই মানুষগুলোই দেখবেন বলে যারা নিজেরা জীবনে কিছু করতে পারেনি, যারা জীবনে কিছু করতে পেরেছে, যারা প্রপার জ্ঞানী মানুষ, যারা প্রপার গুণী মানুষ, তারা কোনোদিন সমালোচনা করে না, থাকেই না তার মধ্যে। দেখবেন একটা জায়গায় 10 জন লোক বসে রয়েছে, 10 জন মানুষ, 10 জনই আপনার চেনা। জানেন সেই 10 জনের মধ্যে কোন মানুষটা শিক্ষিত আপনি জানেন, দেখবেন তার মুখ দিয়ে একটাও কথা বেরোবে না। কিন্তু যার পেটে কিছু নেই, সে বেশি লাফাতে থাকে, সে বেশি বলতে থাকে, সে বেশি সমালোচনা করতে থাকে। একটা আঙুল নিজের লোকের দিকে তোলা সোজা, বাকি 3টে আমরা ভুলে যাই যে আমার নিজের দিকে ঘুরে আছে। এটাই তো ব্যাপার। লোকে কাদের বিষয়ে বলে জানেন? একটা রাস্তার ভিখারির বিষয়ে লোকে বলে না। যে জীবনে কিছু করতে পেরেছে তার বিষয়েই বলে, যে জীবনে কিছু করতে পারে তার বিষয়েই বলতে দিন। কিচ্ছু যদি ধরতে চান, অনেক কথা বলবে, প্রথমে বলবে, তারপর চুপ হবে, তারপর প্রশংসা করবে, তারপর আপনাকে নিয়ে আপনি যদি কিছু করতে পারেন লোকের কাছে জাহির করবে যে সে আপনার চেনা জানা, এই লোকটা আমার চেনা জানা, এই ছেলেটা আমার চেনা জানা। একটা ছোট্ট এই প্রসঙ্গে আপনাদের উদাহরণ দিই। একটা ছেলে ছিল, আসতো আমার কাছে, খুব গরিব পরিবারের ছেলে, সবসময় বিল গেটসের জীবনী বা সবসময় কোনো বড় বড় মানুষের জীবনী দিয়ে তো লাভ নেই, সাধারণ মানুষদের মধ্যে থেকেই একটা করে বড় মানুষ তৈরি হয়।
সেই ছেলেটা আসতো, সেই ছেলেটার বাবার চাষের কাজ করতো, চাষের কাজ। আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি, আমিও এই প্রফেশনে তখন প্রথম। তার বাবা আসতো, ছেলেটা ভীষণ ভালো পড়াশোনায়, এবং তার বাবার সেই সামর্থ্য নেই যে তাকে 6টা মাস্টার দেবে বা 5টা মাস্টার দেবে, এবং পাড়ার লোকরা সবসময় বলছে তুই তোর বাপের লাইনে চলে যা না। ছেলেটা কিন্তু শোনেনি। আজকে সেই ছেলেটা, তার বাবাও শোনেনি তার সেই লোকগুলোর কথা। আজকে সেই ছেলেটা কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ছে। যদি বাপের লাইনে চলে যেত, সেও আজকে বাপের মতো চাষবাস করতো। ছোট বলছি না, ছোট নয়, কোনোটাই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। কিন্তু সেই ছেলেটা যে কাজটা করলো বা যে কাজটা করছে এখন, লোকগুলোর কথা যদি শুনতো তাহলে কিন্তু করতে পারতো না। কিন্তু আজকে সেই লোকগুলো বলছে আমাদের পাড়া থেকে একটা ডাক্তার হচ্ছে, জানিস? এটাই হচ্ছে লোকের বলার ফারাক। লোকের বলা যদি আপনি ধরে নেন তাহলে হারিয়ে যাবেন। আমরা চাই না যে বিল গেটস হই আমরা, বা টাটা হই, বা বিড়লা হই, বা আম্বানি হই। আমরা চাই কি আমাদের জীবনটা সুন্দরভাবে সুস্থভাবে চলে, এবং যদি একটু ভালো কিছু করে বাঁচতে চান, ভালোভাবে বাঁচতে চান, বছরে একবার ভালো ট্যুর করব, ভালো খাওয়া দাওয়া করব, আমার একটা ভালো গাড়ি থাকবে, তাহলে একটু আলাদা চিন্তা করতে হবে। লোকের কথা যদি ধরতে যান হবে না। যারা ধরেছে তারা জীবনে কিছু করতে পারেনি, হারিয়ে গেছে। অনেক মানুষ বলে আমার অনেক স্বপ্ন ছিল, কিছু হয়নি। তারা লোকের কথা ধরেছে, বাবা মা দিতে পারেননি, হয়তো বলছে, সেটা আলাদা ফ্যাক্টর। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকে কি বলবে ভাবতে গিয়ে আমরা শেষ হয়ে যাই। আগুনটা নিজের মধ্যে জ্বালান, লোকের মধ্যে আগুন খুঁজতে যাবেন না। বলতে দিন, যত বলবে জানবেন কিছু অ্যাচিভ করছেন। যদি করতে পারেন, যদি লোকের কথা না শুনে নিজের কথা শুনতে পারেন, নিজের ভালো লাগার পেছনে ছুটতে পারেন, জিতবেন আপনি। যারা বড় বড় মানুষ, যারা অ্যাচিভ করেছে কিছু, যারা সফলতার চরম সীমায় পৌঁছেছে, যারা উদাহরণ তৈরি করেছে, যাদেরকে উদাহরণ দেয়া হয়, তারা লোকের কথা ধরেনি, সমালোচনায় হেসেছে, তবেই জিতেছে। এবং লোকের কথা ধরবেন না। যদি ধরতে যান তাহলে জীবনে কিছু হবেও না। পরামর্শ শুনুন, নিজে চিন্তা করুন কোনটা ঠিক কোনটা ভুল। নিজের মনের কাছে প্রশ্ন করুন, নিজের মধ্যে থেকেই উত্তর পাবেন। আর আলোচনা করুন নিজের বাবা মায়ের সাথে, তাদেরকে সম্মান করে এগোন, অবশ্যই সাকসেস আসবে, আসতে বাধ্য। নিজের মনের কথা শুনুন, নিজের মনের দিক থেকে এগোন, মন যেটা বলছে সেই দিকে এগোন। যদি মনে হয় ঠিক করছেন, আয়নায় যদি নিজের মুখটা ঠিক মতো দেখতে পারেন, তাকিয়ে জানবেন আপনি ঠিক আছেন, কোনো প্রবলেম নেই। এগিয়ে যান, নিশ্চয়ই হবে, হতে বাধ্য। খারাপ সময় সারা জীবন চলে না, ভালো আসতে বাধ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।